আজ থেকে 200 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? আজ থেকে 300-400 বছর আগে আপনার আমার বাপ দাদারও কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময়ও যিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাটির উপরে অহংকারের মতো দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না। কারণ একটা এমন সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। কিভাবে তোমাকে আমি অস্তিত্ব দান করলাম জানো? আল্লাহ তাআলা পরের আয়াতে মানুষদেরকে জানায় দিলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় আমি তোমাকে সৃষ্টি করেছি এক নর এবং এক নারীর মিলনের মাধ্যমে। একজন নর এবং একজন নারী মিলিত হয়েছে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। এমন একটা পদার্থ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি, এক ফোঁটা নাপাক যাররা পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। এমন এক ফোঁটা নাপাক পানি, যেই পানির হালকা ছিটা যদি কারো শরীরের মধ্যে লেগে যায়, ওই কাপড়টা পর্যন্ত নাপাক হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটু ছিটা যদি শরীরের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে শরীর নাপাক হয়ে যায়। এই শরীর নিয়ে আর রাস্তায় চলাফেরা করা যায় না, গোসল করে পাক পবিত্র হতে হয়। এমন একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। এই জন্যে যখন মনের মধ্যে অহংকার আসবে, দাম্ভিকতা আসবে, দুনিয়ার জমিনের উপর চলার সময় নিজেকে অনেক বড় মনে হবে, তখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দিকে যদি আমরা নজর করি, তো অটোমেটিক যার কদমে মাথা ঝুঁকে যাবে, তিনি কে? ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। إنا خلقنا الإنسان من نطفة أمشاج صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সোলাপুর সালেহিয়া হাফেজিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা,
পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আপনারা সকলে কেমন আছেন? একটু ইকো দেন, হালকা একটু ইকো দেন সাউন্ডটা। লক্ষ কোটি শুকরিয়া সেই মহান মালিকের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্যে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা বলেন? তো ভালোবাসার আওয়াজ আস্তে হয় না জোরে হয় বলেন? তো আল্লাহকে ভালোবেসে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে সাউন্ডটা ঠিক করে, দুনিয়ার জমিনে একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার লাভ আছে না নাই? কবরের মধ্যে যারা শুয়ে আছে, কবরের মধ্যে যারা ঘুমিয়ে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যখন হাজির করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন কায়েম করবেন, ইনসাফের পাল্লা যখন কায়েম করবেন, ওই সময় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার নেকি দিয়া আমল নামার পাল্লা যিনি ভারী করে দিবেন তিনি কে? এই জন্যে আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? তো ভাইরা আমার, আপনাদের প্রিয় মুখ হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব উনি আসছেন। উনি আসার আগে উনার নির্দেশে দুই একটি কথা আপনাদের সামনে কোরআন থেকে বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুদ দাহরের প্রথম দুই আয়াত, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা কিভাবে আমি আল্লাহর প্রতি এমন অকৃতজ্ঞ হও, কিভাবে আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে যাও, কিভাবে আমি আল্লাহকে তোমরা ভুলে থাকো। হে দুনিয়ার মানুষ, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তুমি মানুষের কোনো অস্তিত্ব এই দুনিয়ায় ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় আসমান ছিল, জমিন ছিল, চন্দ্র ছিল, সূর্য ছিল, কিন্তু তুমি আব্দুর রহমান, তুমি আব্দুল্লাহর কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? আজ থেকে 200 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? আজ থেকে 300-400 বছর আগে আপনার আমার বাপ দাদারও কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময়ও যিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাটির উপরে অহংকারের মতো দাম্ভিকতা নিয়ে চলাফেরা করো না, কারণ একটা এমন সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। কিভাবে তোমাকে আমি অস্তিত্ব দান করলাম জানো?
আল্লাহ তাআলা পরের আয়াতে মানুষদেরকে জানায় দিলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় আমি তোমাকে সৃষ্টি করেছি এক নর এবং এক নারীর মিলনের মাধ্যমে। একজন নর এবং একজন নারী মিলিত হয়েছে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। এমন একটা পদার্থ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি, এক ফোঁটা নাপাক যাররা পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। এমন এক ফোঁটা নাপাক পানি, যেই পানির হালকা ছিটা যদি কারো শরীরের মধ্যে লেগে যায়, ওই কাপড়টা পর্যন্ত নাপাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটু ছিটা যদি শরীরের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে শরীর নাপাক হয়ে যায়। এই শরীর নিয়ে আর রাস্তায় চলাফেরা করা যায় না। গোসল করে পাক পবিত্র হতে হয়। এমন একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলাম। এই জন্যে যখন মনের মধ্যে অহংকার আসবে, দাম্ভিকতা আসবে, দুনিয়ার জমিনের উপর চলার সময় নিজেকে অনেক বড় মনে হবে, তখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দিকে যদি আমরা নজর করি, তো অটোমেটিক যার কদমে মাথা ঝুঁকে যাবে তিনি কে? এজন্যে ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন, কাউকে বড় বানিয়েছেন, কাউকে ছোট বানিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা শরীরের সৌন্দর্য দান করেছেন, চেহারায় লাবণ্য দান করেছেন। কাউকে বানিয়েছেন সুন্দর সাদা, কাউকে বানিয়েছেন কালো। এই জন্যে সুন্দর ব্যক্তি কখনোই কালো ব্যক্তিকে ছোট দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ধনী কখনো গরিবকে ছোট নজরে দেখার সুযোগ নেই। কারণ হলো, ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। যিনি ধন সম্পদ দিতে পারেন, মান সম্মান দিতে পারেন, আবার তিনি সব কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলেন? নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? এই জন্যে ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সব মানুষগুলো হলো ফকির, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। কারণ হলো, ধনী ব্যক্তি নামাজের পরে মসজিদে গিয়ে নামাজ শেষে যার দরবারে হাত উঠিয়ে ভিক্ষুকের মতো চায়, একজন গরিব ওই মালিকের কাছে দুইটা হাত তুলে ভিক্ষুকের মতো চায়। ঠিক কিনা বলেন? এই জন্যে ভাইরা আমার, সব সময় সুখে দুঃখে দুনিয়ায় চলাফেরায় সর্বহালতে যার কাছে চাইতে হবে তিনি কে? আল্লাহ তাআলা
এটাই পছন্দ করে যে মানুষের যা কিছু প্রয়োজন সর্বহালতে সর্ব অবস্থায় মানুষকে তার প্রয়োজন পূর্ণ করার জন্য যিনি সদা সর্বদা প্রস্তুত থাকেন তিনি কে? গভীর রাত্রে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময়ও গোলামের প্রয়োজন পূর্ণ করার জন্য যিনি জেগে থাকেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। আমি আল্লাহ কেমন রব জানো? আমাকে কখনো তন্দ্রাও স্পর্শ করতে পারে না। আমি আল্লাহকে 24টা ঘন্টার মধ্যে কখনো একটা সেকেন্ডের জন্য ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি ঘুমান না? বান্দাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দেন, বান্দাদেরকে আরামের ব্যবস্থা করে দিয়ে আপনি আল্লাহ তাআলা কেন আরাম করেন না? আল্লাহ তাআলা যেন বলতে থাকে, বান্দা আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যায়, আমার বান্দা গভীর রাত্রে পেটের ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, এমন সময় এই গভীর গ্রামের ভিতর থেকে সমস্ত ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে আছে, ক্লিনিকগুলো বন্ধ হয়ে আছে, ডাক্তারখানাগুলো বন্ধ হয়ে আছে। এমন সময় আমার বান্দা সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় আর আমি আল্লাহ তাআলা যদি ঘুমায়া যাই, আমার বান্দা এই পেটের ব্যথা, মাথার ব্যথা, জ্বর কার কাছে বলবে? এই জন্যে আমি আল্লাহ তাআলা আমার বান্দার সার্ভিস দেওয়ার জন্য, আমার বান্দার দেখাশোনা করার জন্য আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে ওই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? কি বলেন? ওই আল্লাহ তাআলার নামে একটা তাকবীর দেওয়া যাবে? জোরে বলেন, একটা তাকবীর দেওয়া যাবে? তাহলে আল্লাহর মুহাব্বতে আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরের সাথে সাথে যেন এই মাঠটা পরিপূর্ণ হয়ে যায়। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নারে তাকবীর। সামনের ভাইয়েরা যারা আছেন এদের আওয়াজ হয়েছে মোটামুটি, কিন্তু পিছনে যারা আছেন এদের আওয়াজটা ঠিক তেমন হয় নাই। তো আমরা পিছনে যারা আছি পিছন থেকে ইনশাআল্লাহ একটা আওয়াজ দিব, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজকের এই কোরআনের মাহফিল 20% 30% শুনে কারা কারা উঠে যাবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। 50% মাহফিল শুনে কারা কারা বাড়িতে চলে যাবেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। 40% 50% বুঝি না, 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ। মাদারীপুরের মানুষ খুবই সচেতন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আপনার আমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় আমি আপনার কোনো অস্তিত্বই ছিল না, ঠিক কিনা বলেন? অস্তিত্ব দান করলেন কে? আল্লাহ তাআলা দান করলেন।
আবার যিনি অস্তিত্ব বিলীন করে দিবেন তিনি কে? এজন্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মানুষ তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি নির্দেশ দিয়েছি সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। এই সঠিক পথ কোনটা? এই সঠিক পথ হচ্ছে কোরআনের পথ, আল্লাহর রাসূলের সুন্নাহর পথ। আল্লাহ তাআলা বলেন, যেমনি ভাবে তোমাদেরকে সঠিক পথে চলার জন্য নির্দেশ দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছি, ইচ্ছা হলে তুমি সঠিক পথে চলতে পারো, ইচ্ছা হলে তুমি আমার অবাধ্যতা করতে পারো। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি সৃষ্টি করেছি জীবন এবং মৃত্যু, মানুষকে সৃষ্টি করেছি এটা দেখার জন্য কে কত নেক আমল করতে পারে। আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই জন্য পরীক্ষা করা হবে কারণ তোমার হাতে একটা পাওয়ার দেওয়া হয়েছে, এরকম তুমি ইচ্ছা করলে ভালো পথে, হেদায়েতের পথে, কোরআনের পথে চলতে পারো, ইচ্ছা করলে তুমি কোরআনের পথ ছেড়ে দিয়ে কোরআনের পথের উল্টা দিকেও তুমি চলতে পারো। এই ইচ্ছা শক্তি আমি আল্লাহ তাআলা তোমার হাতে দিয়েছি, এই জন্যেই আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মানুষকে আমি পরীক্ষা করবই করব। এই জন্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষকে সঠিক পথে চলার জন্য। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, মানুষকে সঠিক পথে চলার জন্য আমি নির্দেশ দিয়েছি।